আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকে আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে এক অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য। রাস্তার মধ্যে রাস্তাটা অনেকটা ভয়ঙ্কর। এটা হচ্ছে গাজীপুরের শ্রীপুরের ফুলবাড়িয়ার মধ্য দিয়ে একটা রাস্তা। একটু ডানে বামে দেখাও। রাস্তাটা অনেকটা জনমানবহীন, কেউ দাঁড়ায় না এদিকে। সচরাচর আপনি কাউকে দাঁড়াতে দেখবেন না। তো এই মুহূর্তে আমি আপনাদের সাথে ছোট্ট করে একটা ঘটনাও শেয়ার করতে চাচ্ছি। আমি আপনাদেরকে রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ নিয়ে বলবো। তবে ছোট্ট করে আমি বলে দিচ্ছি, অনেক গাড়ি, ছোট্ট করে বলে দিচ্ছি, গাড়িগুলো যাক, তারপরে কথা বলি। হ্যাঁ, রিক্স। চতুর্পাশেই জঙ্গল, দাঁড়ানোর জায়গা নাই। আমাদের দেখা দেখি ওই যে আরেকজন দাঁড়াইছে, এদিকে একটু দু একটা বাসা বাড়ি আছে, এই জন্য আমি রাস্তার মধ্যে একটু ব্রেক করলাম। ঠিক আমার গ্রামের, হ্যাঁ, আমাদের গ্রামের এক ছাত্র, এক ছেলে মারা গেছে। বয়স কত আপনার? বয়স 18-20। হ্যাঁ, 18 না, 20 না, 18, 17, 18। তাদের যদিও প্রাইভেট কার ছিল কিনা, সামনে আসে গাড়ি। তাদের বয়স হচ্ছে তার মোটামুটি 17, 18, 19-এর মধ্যে। স্বাস্থ্য বলা অনেক ভালো, গাড়ি আছে। সে তার ভাগ্যে হয়তো তার মরণ এই রুটেই লেখা ছিল। এই রুটেই সে কিছুদিন আগে মারা গিয়েছে, রোড অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্টে। এই জন্য আমরা অবশ্যই যখন যারা যারা রাস্তায় চলি, অবশ্যই কালিমা পরে চলবো। কখন কার মৃত্যু আসে বলা যায় না। এই যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে আমাকেও উদ্দেশ্য করে কখন কোন গাড়ি চলে আসে, এই জন্য আমি খুব সাবধানতার সাথে কথা বলছি না, সবসময় কথা বলছি। এবং রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য আমি আল্লাহ তাআলার এক সৃষ্টি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। রাস্তা কত পাশ, রাস্তাটা অনেকটা খালি। জুম করে একটু সাথে সাথে দাঁড়ানো। আমি যখন সৌদিতে ছিলাম, তখন দেখলাম তারা একটা গাছ লাগানোর জন্য কত খরচ করে, অথচ আল্লাহ তাআলার রহমে আপনি দেখেন একটু ডানে বামে, মানে এক পয়সা সরকারের খরচ করতে হয় না। সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই বাংলাদেশ নদীমাতৃক দেশ, বৃষ্টি পড়ে, পানিতে গাছপালা এমনি হয়ে থাকে। এগুলা লাগান, এগুলা আসলে কেউ করে না, এগুলা আল্লাহ প্রদত্ত। এই যে কত গাছ এমন আছে, রসুন গাছ, কি গাছ, আদা গাছ, অথবা আপনার এই যে কত গজারি গাছ, বেত গাছ, এগুলা এমনিতেই হয়ে আছে। যাক, আপনাদের সাথে পরবর্তীতে আবার আমি পরবর্তী রাস্তার দিয়ে একটা সুন্দর সুন্দর সিন আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। আমার সাথে দেখতে থাকেন। কোন মোড়ে মারা গেছে, মোড় পাইছি ওই সামনে।
এই রাস্তার পিছনে অথবা এই মোড়ের মধ্যে। মোড়ের মধ্যে রাস্তায় তৈরি দিকে দেখে এই জায়গায় মনে হয় পিছনে। এরা টাকা তো দেখছি। কালো করছে ওদের। ভালো হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সোমপাপড়ি, এটা অনেকের পছন্দনীয় একটা খাবার। এই প্যাকেট সহ পাওয়া যায় না সব জায়গায়। আগে 10 টাকা দিয়ে পাওয়া যেত, এখন 20 টাকা। রাস্তার মধ্যে আমরা পেলাম, খেলাম, নিলাম এবং রাস্তার মধ্যেই বিসমিল্লাহ বলে শুরু করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে শিয়াল, মানে এখনো কিন্তু সন্ধ্যা হয় নাই, রাস্তাটা অত্যন্ত ভয়ঙ্কর। এদিকে আবার একটু বর্ষা, গাড়ি ঘোড়া খুবই কমে গেছে। এই যে আমার পিছনে ক্লাসে দেখাও, একবারে পিছনে কেউ নাই, খালি ওই সামনে একটা গাড়ি আসতেছে। জনমানবহীন ভয়ঙ্কর রাস্তা। এই যে দাঁড়ায় হয়তো প্রবাসী স্ত্রী কথা বলতেছে। গাড়ি ঘোড়া খুবই কম। আমি এখান থেকে একটু সামনে যাই, আপনারা খেয়াল করবেন। সন্ধ্যার পরে কি অবস্থা হবে, এমন রাস্তায় আছে। সমান না, অসমান। এখান থেকে গেলাম, এই দেখেন কত একটা গাড়ি আছে, ফাঁকা ফাঁকা। সব গাড়ি এখন থেকেই মানে ব্যাক করে দিচ্ছে, থামায় দিচ্ছে। যেখানে আছে এখানেই থাকবে, আর অগ্রগতি হবে না। সবাই সবার গন্তব্যের শেষ প্রান্তে চলে যাচ্ছে। এই দেখেন বাজারের মধ্যে গাড়ি কয়টা, সামনে গেলে আবার খালি। দেখেন কতটুকু খালি, সব খালি। আমরা দ্রুত অগ্রগতি হবো, আর ভিডিও শেয়ার করবো না। আমাদেরকেও এই ভয়ঙ্কর রাস্তাটা দ্রুত শেষ করতে হবে। শিয়াল সন্ধ্যা হতে না হতেই দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। অনেক খোলা আছে রাস্তার মধ্যে, শেষ করে দিচ্ছি, শেষ করে দিই। ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তার মধ্যে, জনমানবহীন রাস্তার মধ্যে পুরা ইয়াসিন পাঠ করতে হয়। আমরা এই মুহূর্তে ইয়াসিন পাঠ করবো, যেখানে কোনো ইয়া নাই। শুরু করো, শুরু করো।
اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر إنا جعلنا أعلى أغلالا إنا جعلنا أعلى أغلالا فهي إلى الأذقان فهم